সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা এখানে সমবেত কেন হয়েছি? আমাদের প্রাণের নবী, আমাদের নবীকে নিয়ে কটূক্তি করেছে ফ্রান্সের প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রধানমন্ত্রী। ও যদি আমার সামনে বলতো, আমি ওকে দাঁত ভাঙা জবাব দিতাম। যেহেতু আমার থেকে বহু দূর, আমার করার কিছু না, এই জন্য আমি প্রতিবাদ জানাচ্ছি। আল্লাহ ওকে কুকুর বানাও, ওকে শিয়াল বানাও, ওকে ধ্বংস করে দাও। হে আল্লাহ, না হয় থেকে ওকে পাক্কা মুসলমান বানাও আল্লাহ। ও যদি ভুল স্বীকার করে, ওকে পাক্কা মুসলমান বানাও আল্লাহ। ও আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র অঙ্কন করবে, তাদেরকে সহায়তা করবে আল্লাহ। যে অন্যায় সে করেছে, সে অন্যায় তো অমার্জনীয় আল্লাহ। আমরা মাফ করলেও তুমি মাফ হয়তো করবে না আল্লাহ। তুমি ও যদি তওবা পড়ে, ও যদি মুসলমান হয়, তুমি তাকে ক্ষমা করে দিও আল্লাহ। হে আল্লাহ, তুমি তো ও যদি ক্ষমা না চাই, তুমি তো কুকুর বিড়ালের সাথে তুলনা করো। কুকুর বিড়ালের ছবি বানায় দাও তার মুখটাকে। যেমন আমি আজকে ফেসবুকে দেখলাম, তার ছবিকে কুকুরের ছবি বানাইছে। কুকুরের ছবি বানায় বিশাল একটা জিব্বা বেরিয়েছে, কুকুরের নাক, কুকুরের মুখ, কুকুরের ফেস, সব কিছু কুকুর হয়ে গেছে। কাজে আমরা ফ্রান্সকে অনুরোধ করি, তুমি মেহেরবানি করে, তুমি যদি পৃথিবীর সঙ্গে তাল মিলে চলতে চাও, তুমি যত বড় রাষ্ট্রই হও না কেন, তাল মিলে চলতে চাও, তাহলে তুমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে অপরাধ, তার প্রতি যে অপরাধ করেছো, অন্যায় করেছো, তুমি ক্ষমা চাও আল্লাহর কাছে। আল্লাহ নিশ্চয়ই তোমাকে ক্ষমা করবে। আদারওয়াইজ তোমার দেশের পণ্য সারা পৃথিবী বর্জন করবে, সারা পৃথিবী তোমার দেশের পণ্য বর্জন করে। এমনিভাবে কিন্তু বহু রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে, রাষ্ট্রনায়কের ভুলের কারণে পুরা জাতি ধ্বংস হয়ে গেছে। তুমি এমন ভুল করো না, তুমি ভুল থেকে শুধরে নাও এবং সারা প্রাণে মুসলমানদের প্রাণের দাবি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যা করেছো, তুমি ক্ষমা চেয়ে তওবা করে আল্লাহকে মাফ চাও, আল্লাহ নিশ্চয়ই তোমাকে মাফ করবে। আমিন। আল্লাহ ক্ষমা চেলে তওবা করলে তাকে মাফ করে দিও আল্লাহ।